ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। অন্য আয়াতে আছে ফাকাদ ইসতাকমালা ঈমানাহু। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী রাখে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য মানুষকে বাধা প্রদান করে, দান করে না, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। আরেক জায়গায় আছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কারোর জন্য যদি ভালোবাসা হয় সেটা আল্লাহর জন্য হওয়া। একে অপরের প্রতি আন্তরিকতা কতটুকু সাহাবাদের মধ্যে ছিল। আল্লাহ বলেছেন রুহামাউ বাইনাহুম, আর আমাদের আপোষে হলো গুতাগুতি। এই গুতাগুতি যতদিন পর্যন্ত বন্ধ না হবে এই জাতির কপালে ভালো অবস্থান আসবে না। মনে রাখতে হবে, একজনের প্রতি আরেকজন দরদি, শাখা প্রশাখা আমার ভুল থাকতে পারে, ভিন্ন শাখা হতে পারে, কিন্তু আকীদার ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, মুসলমানরা মুসলমানের আপোষের ক্ষেত্রে, বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যদি একসঙ্গে না হওয়া যায়, একে অপরের প্রতি আন্তরিক না হওয়া যায়, ইসলামের কালিমার পতাকা পথ করে ওড়ানো সম্ভব হবে না। মনে রাখতে হবে, সাহাবে আজমাইনদের গুণগুলি আনতে হবে। এই গুণ আনার জন্য আলী ফাউন্ডেশন করা হয়েছে। ভাই ভাই ভ্রাতৃত্ব বন্ধন। হিজরত করে সাহাবে আজমাইন একদল গেছেন কোথায়? মদিনাতে। যাওয়ার পরে মুখাওয়াত, আপোষে ভাই ভাই করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে ভাই ভাই ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। মুহাজির এক ভাই আনসারের সাথে এক ভাই ভাই করে দিয়েছেন। এজন্যই বদরের প্রান্তরে বিশাল বড় বিজয় আসা সহজ হয়েছে। সাহাবা আজমাইনের এক নম্বর গুণ কি বলেন? এই সবকটা নিয়ে যান। সাহাবা আজমাইনের এক নম্বর গুণ কি? আশিদ্দাউ আলাল কুফার। বলেন, সবাই বলেন, সবাই বলেন, এটা মনে রাখতে হবে। সাহাবা আজমাইনের প্রথম গুণ কি বলেন? কাফেরের সামনে নত জানো, বাতিলের সামনে কি মাথা নত করা। আপনি একজন হতে পারেন, যদি কোরআন হাদিসের সত্যিকারের বিষয় যদি আপনার দিলে থাকে, পৃথিবীর কোনো বাতিল আপনাকে আপোষ করাতে পারবে না, আপোষ করবে না। এক নাম্বার আশিদ্দাউ আলাল কুফার, মনে থাকবে তো? দুই নাম্বার রুহামাউ বাইনাহুম, আপোষে দরদি, আপোষে একে অপরের প্রতি আন্তরিক। আমার মেজাজের সাথে না মিললেও আমার ভাই, সে আমার ভাই। ভ্রাতৃত্ব বন্ধনটা অনেক বড় বিষয়। দুই নাম্বার তিন, তারাহুম রুকান সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। সাহাবা আজমাইন যখন একা একা হতেন, রাতের আধারে যেতেন, রাতের আধারে যখন একা একা হতেন, অথবা যে কোনো জায়গায় একা হয়েছেন, আল্লাহ বলেন হাবিবি কিবরিয়া, আপনি যখন আপনার সাহাবীরা দেখবেন, কেমন দেখবেন জানেন? বলে কেমন? তারাহুম, আপনি আপনার সাহাবাদেরকে দেখবেন রুকআন সুজদা রাকিঈন ওয়া সাজিদিন, আই মুসাল্লিন। আপনি যখনই তাদেরকে একা দেখবেন তারা নামাজরত অবস্থায় আছে। সাহাবে আজমাইনের তিন নম্বর গুণ রুকআন সুজদা, যখনই একা হতেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। রাতের আধারে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। বলে নামাজটার কত গুরুত্ব। তিনটা আলামতের একটা আলামত, তিনাদেরকে যখনই একা দেখা যেত তখনই ওনারা কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। আবার বলে কি সাহাবাদের আলামত কি? সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবা আজমাইন এমন ভাবে নামাজ পড়তেন তাদের কপালের মধ্যে সেজদার দাগ পড়ে গেছে। সীমা অর্থ তো আপনারা বুঝে শব্দ তালেবুল ইলম। সীমাহুম আই আলামাতুহুম, তাদের আলামত কি ছিল, নিদর্শন কি ছিল? ফি বুজুহিহিম, তাদের কপালে, তাদের চেহারায় মিন আথারিস সুজুদ, সেজদার দাগ ছিল। সাহাবা আজমাইন এমন নামাজ পড়তেন তাদের কপালে কিসের দাগ ছিল বলেন? সেজদার দাগ ছিল। সেজদার দাগ হওয়া, এই প্রশংসা করছে কে করছেন? আল্লাহ করছেন। কাদের বেলায়? আমাদের দেশে আমি নিজে সামিয়াতু বিউযনাইয়া, আমার দুই কানে শুনছি বেদের তেরা বয়ান করে। ওহাবীর আলামত কি? কপালে দেখবা নামাজের দাগ আছে। বলেন নাউজুবিল্লাহ। ওহাবীর আলামত কি? কপালে দাগ আছে। আর যে কপালের দাগের বেলায়
আল্লাহ প্রশংসা করে, তারা এটা ওহাবির আলামত বানাইছে। এই জাতির আলামত বানানোটা আমরা আমাদেরকে সৌভাগ্য মনে করি। আমার ভাইরা, সাহাবে আজমানের মধ্যে যে গুণগুলি ছিল, 1 নাম্বার গুণ ছিল আশিদ্দাউ আলাল কুফার। পর্বত ইনশাআল্লাহ বাতিলের সামনে মাথা নত করবেন, কোশ্চেন গেল না। একা যদি হন আপনি, হকের পক্ষের কথা যদি একাও হন, ডানে বামে কেউ নাই, একদিন আপনিই বিজয়ী হবেন, আপনাকে কেউ পিছনে ফেলাতে পারবে না। 2 নাম্বার রুহামা ও বাইনাহুম। আজকের এই যে তরুণরা যারা আছে, এই তরুণরা যারা আছে, যাদের মাধ্যমে আজকে আমরা এত বড় সুন্দর একটা আয়োজন পেয়েছি, আমি আমার অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই সংগঠনের মাধ্যমে যেন আল ইখওয়া এই সংগঠন ভ্রাতৃত্ব বন্ধনের একটা সংগঠন, এই সংগঠনের মাধ্যমে যেন মুসলমান ভাই ভাই হতে পারি, একে অপরের প্রতি আন্তরিক হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যাব অনেক দূরে, নাসিরনগর যাব। নাসিরনগর বলতে বলাকোট থেকে নৌকা দিয়ে আরেক জায়গায় যাব। এই জন্য এখন আসা দোয়া